আল্লাহর ওলি খাজা বাবা বিশ্বের ওলি খাজা বাবা ফরিদপুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা লক্ষ জাকির কথা কোন দুই কান্দ দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলতেছে কে ফেরেশতা তোমরা কলম দাঁত দিয়ে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরা তো বুঝবের পাননি লিখবো কি? কে রে কোরআন হাদিসে হকাহুকি কোতাকুতি কোন জিকির আছে? বুখারী শরীফের হাদিসে এসেছে জিকিরের সহি শব্দ হলো 4টি। জোরে বলেন কয়টি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা শব্দ ছাড়া সহি কোনো জিকির, অথচ বাংলাদেশে এমনও জিকির আছে বসেন বসেন বইসে যায়। কথা কয় না বাঙালি রে? এরকম জিকির আছে না নাই? তাহিরিকে ছিল না জুবুরা তাহিরি? ময়নাবার ভোটের দ্বারাই ছিল মোমবাতি মার্কা। আগের বার ভোট করছে ডাব মার্কা, জনগণ ডাব তো খায়নি, কাটিয়া মাটার ঢালছে। আর এইবার মোমবাতি ভোটের আগে ভরে গেছে। তার মানে কি বোঝা গেল? আলেম ওলামা যদি ঐক্যবদ্ধ না থাকে সবারই অধঃপতন হবে। ওই জুনায়েদ আল হাফিজাহুল্লাহ লাঠি ধরে বক্তব্য দিত, আমরা তাকে অন্তর থেকে শ্রদ্ধা করতাম, ভালোবাসতাম। সর্বপ্রথম ইসলামী জোটের ভেতরে ঐক্য ফাটল ধরে তিনি চলে গিয়ে নির্বাচন করলো, হেরে গেল ব্যারিস্টার রুমিন ফারহানার কাছে। হাঁস মার্কা দাঁড়িয়ে তিনি জিতে গেল, আর ইনি খেজুর গাছ নিয়ে হারিয়ে গেল। একটা মাত্র কারণ, আমাদের ঐক্যবদ্ধ না থাকার কারণে। রুমিন ফারহানা হাঁস নিয়ে খেলতেছে, মানে বাপের বেটি ভাগিনী কন্যে, এমন একটা শার্ট মারছিল ম্যাজিস্ট্রেটকে, ও পরে যে 2 জগ পানি খাইছে। কথা কন না কে? একটা মহিলা হইয়ে শার্ট মারে এমপি হলো রে, আর আমাদের হুজুর লাঠি নিয়েও এমপি হতে পারলো না। কারণ কি? কারণ একটা, আমরা যখন বিচ্ছিন্ন হয়েছি তখনই তাদের শক্তি বাড়িয়ে গেছে। এটা আমরা আরো কবে বুঝবো? কবে আমাদের বুঝ হবে? কবে আমাদের হুঁশ হবে? যতদিন একতাবদ্ধ না হব, এই দাড়ি টুপিওয়ালা পাগড়িওয়ালাদেরকে ওই ফোঁটা পরা রুমিন ফারহানার মতো নাইকেবাজিদের কাছে পরাজয় বরণ করতে হবে। সুতরাং এখনো হুঁশ ফিরেন, একতাবদ্ধ হন এখন, আর বিভেদ করেন না। একতাই শক্তি, বিভেদে পরাজয় হয়। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক বলে আমিন। এখন আপনাদের প্রশ্ন করি, এই যে জিকিরের নামে বাংলাদেশে যারা ভণ্ডামি করে, বলেন তো এদেরকে কোনো বিপদ বাংলাদেশে আছে? না, কোনো বিপদ নেই। আচ্ছা আপনাদের প্রশ্ন করি, বাংলাদেশে নামাজ পড়লে কি বিপদ হয়? হজ করলে বিপদ হয়? যাকাত দিলে বিপদ হয়? জিকির করলে বিপদ হয়? একটা মাত্র ইবাদত বাংলাদেশে করলে বিপদ হয়। আপনারা বলতে পারবেন সেই ইবাদতের নাম কি? গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই দেশে নামাজ পড়লে বিপদ হয় না, হজ করলে বিপদ হয় না, যাকাত দিলে বিপদ হয় না, জিকির করলে বিপদ হয় না। এই দেশের ভেতরে তারাই বিপদের মধ্যে পড়ে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করে। আর এটাকে রাজনৈতিক ইবাদত বলা হয়। ভালো করে বোঝেন, আমাদের নবীজি রমজান মাসে 16 দিন রোজা রেখেছে। জোরে বলেন কয়দিন? 17 রমজান সকালবেলা নবীজি রোজা ভাঙলেন, খেজুর খাইলেন, পানি খাইয়ে রোজা ভাঙলেন। সাহাবীদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি গত 3 দিন আগে ওয়াজ করেছেন একটা রোজার এত দাম, ইচ্ছা করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে। আপনি কেন রোজা ছাড়তে বললেন? রাসূল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওমা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেহেল মদিনে আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এখন রোজা ভেঙে শক্তি অর্জন করে আবু জেহেলের মোকাবেলা করতে হবে। আল্লাহু আকবার বলেন। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত। তবে রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন
বিজয়ের আন্দোলন করা। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোন দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। ছোট্ট করে একটা দৃষ্টান্ত দেওয়ার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। নবীজির সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করার পরে ওই বউটাকে নিয়ে যখন তিনি বাসর ঘরের মধ্যে চলে গেছেন, ওই বাসর ঘরের মধ্যে যাবার পরে স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত শুরু করে দিল। ফুলসজ্জা রাত যখন তারা পার করতেছিল, এমন সময় লক্ষ্য করে দেখা গেল ওই মদিনার ভেতর থেকে কে যেন রাস্তার মধ্য থেকে ডেকে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী এই জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে হযরত হানজালা ওই বাসর ঘর থেকে বের হওয়ার পরে এক দৌড়ে তিনি চলে গেলেন কূপের ভেতরে। তার কারণ তার উপরে গোসলটা ফরজ হয়েছিল, স্ত্রীর সঙ্গে মিলামেশা করেছে, গোসলটা ফরজ হয়ে গেছে। কিন্তু কূপের কাছে যাওয়ার পরে ওই কূপের মধ্য থেকে পানি উত্তোলন করার পরে ওই পানিটা যখন শরীরের মধ্যে ঢেলে দেবে, এমন সময় তিনি লক্ষ্য করে দেখে ওই মদিনার গলির মধ্য থেকে কে যেন ডেকে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে হযরত হানজালা ওই পানিটা কূপের মধ্যে ফেলে দেওয়ার পরে এক দৌড়ে চলে গেলেন বাসর ঘরের ভেতরে। ওই বাসর ঘরের মধ্যে যাওয়ার পরে একটা হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে ওই তরোয়াল নিয়ে যখন বাড়ি থেকে বের হয়ে দৌড়ানো শুরু করবে, পেছন দিক থেকে তার বিবি জামাদারে ডাকতে বলে, প্রাণের স্বামী, আপনি যুদ্ধ করতে যাবেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার তো ফরজ গোসল বাকি আছে। আপনি গোসল বাকি রেখে কেমন করে জিহাদের ময়দানে চলে যাবেন? আপনি আগে ফরজ গোসল আদায় করেন, তারপরে যুদ্ধের ময়দানে চলে যান। এই কথা বলার পরে হানজালা ডাকতে বলে, এ প্রাণের বিবি, আমি যদি এখন গোসল করা শুরু করে আর মুসলমানদের নবী উহুদের প্রান্তরে যদি শাহাদাত বরণ করে চলে যায়, হাসরের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞেস করে বলে, এ হানজালা মুসলমানদের নবী উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে গেল, আর তুমি বাসর ঘরের ভেতরে কেমন করে সময় পার করলে, আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? মুসলমানদের নবী জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, আর হাসরের ময়দানে আল্লাহ যদি আমার কাছে জিজ্ঞেস করে বলে, হানজালা মুসলমানদের নবী ওদের প্রান্তরে বিদায় নিয়ে চলে গেল, তুমি হাসরের ময়দানে তুমি কেমন করে বাসর ঘরের মধ্যে সময় পার করলা, আমি আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? এই কথা বলার পরে হানজালা দৌড়ানো শুরু করলে, দৌড়াইতে দৌড়াইতে ওদের যুদ্ধের ময়দানে তিনি চলে গেছে। যাওয়ার পরে লক্ষ্য করে দেখে মুসলমান আর কাফেরদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। হযরত হানজালা ওই জায়গার মধ্যে যুদ্ধ শুরু করলেন, কিন্তু জিহাদের ময়দানে যুদ্ধ শুরু করার পরে ফজর নামাজের যখন আজান হয়ে গেল, ফজর নামাজ তিনি পড়তে পারলেন না, যেহেতু তার ফরজ গোসল বাকি ছিল। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে ফজর কাজা, জোহর কাজা, আসর কাজা, 3 ওয়াক্ত নামাজ তিনি কাজা করে ফেললেন। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা। মাগরিবের কিছু সময় আগে লক্ষ্য করে দেখা গেল পেছন দিক থেকে একটা কাফের আসার পরে হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে হানজালার কাঁধের ভেতরে এত জোরে আঘাত করেছে রে, ওই হানজালার দেহ থেকে কাল্লাটা আলাদা হয়ে তিনি মাটির মধ্যে পড়ে গেলে। মুসলমান গভীর মনোযোগ, হাসরের ময়দানে শুধু হানজালা নয়, নবীজির ৭০ জন সাহাবী শাহাদাত বরণ করেছে। আজকেও যারা মক্কা মদিনায় হজ আর উমরা করার জন্য যাবে, ওই মদিনায় গেলে কিন্তু লক্ষ্য করে দেখবে ওই মদিনার ভেতরে উট পাহাড়ের পাদদেশে একই জায়গার ভেতরে ৭০ জন সাহাবীকে কবরস্থ করে রাখা হয়েছে। আপনাদের ঈদগাহ মাঠের চতুর্দিক থেকে যেই রকম ঘেরাও করে রাখা হয়েছে, একই রকম ভাবে ওই উহুদ পাহাড়ের পাদদেশে চতুর্দিক থেকে ওয়ালে ঘেরাও করে পাঁচিল দেওয়া হয়েছে। তার ভেতরে নবীজির
70 জন সাহাবী ঘুম পাড়তেছে। আমার নবী বড় দয়া করে মায়া করে মহব্বত করে করে কান্না করে করে নবীজি নিজে হাতে বড় ভালোবেসে কান্না করে করে 70 জন সাহাবীকে কবরস্থ করে রেখেছে। যে 70 জন সাহাবীর নামগুলো খোদাই করে ওই জায়গার মধ্যে লেখা রয়েছে। ওই মদিনায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখলাম ওই মদিনার মধ্যে হাজার হাজার পাহাড় দেখা যায়। কোন পাহাড় অতটা লাল না, উট পাহাড়কে যত পরিমাণ লাল দেখা যায়। আমি মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে বললাম, ভাই এই মদিনার ভেতরে হাজার হাজার পাহাড় দেখা যায়, কোন পাহাড় এতটা লাল না, উট পাহাড়কে কেন এত পরিমাণ লাল দেখা যায়? মদিনার মানুষেরা বলে, হুজুর মিথ্যা কথা বলবো না, পূর্বপুরুষদের কাছে শুনেছি, কিতাবের মধ্যে পড়েছি, আমাদের নবী উহুদের যুদ্ধের দিনে যুদ্ধ করার জন্য যখন উহুদের প্রান্তরে গেল, পিছন দিক থেকে কাফের আসার পরে নবীজির মাথার হেলমেটের মধ্যে যখন আঘাত করেছে, নবীজির মাথার হেলমেটটা ভেঙে 2 ভাগ হয়ে গেছে। এক খণ্ড মাথার নবীজির মাথার হেলমেটে যখন নবীজির দাঁতের মধ্যে ঢুকেছে, নবীজির একটা দন্দার মুবারক যখন শহীদ হয়ে গেল, ওই মুখের মধ্য থেকে ঝরঝর 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 করে যখন রক্ত পড়া শুরু করলেন, একটা ফোঁটা রক্ত যখন মদিনার জমিনের মধ্যে পড়েছে, ওই মদিনা থরথর 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 করে কাঁপা শুরু করেছে। আর একটা ফোঁটা রক্ত উহুদ পাহাড়ের নিচে যখন পড়েছে, ওই উহুদ পাহাড়টা কাঁপতে 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 সাদা আর কালো থেকে লালসে বর্ণ ধারণ করেছে। লিল্লাহি তাকবীর। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমার নামে যে ওদের বন্ধুরা হাও করে কান্না শুরু করলেন। নবীজি কিছুক্ষণ পরে লক্ষ্য করে হাউমাউ করে কান্না করে করে মদিনার উহুদ পাহাড়ের দিকে দৌড়ে চলে আসতেছে। নবী লক্ষ্য করে দেখে মেয়েটির হাতের মধ্যে মেহেদি, পায়ের মধ্যে মেহেদি। নবীজির বুঝতে বাকি রইল না, এই মেয়েটি বাসর ঘরের মধ্যে থেকে উহুদের প্রান্তরে দৌড়ে দৌড়ে চলে আসতেছে। নবীজি আস্তে করে যাওয়ার পরে মেয়েটিকে ডাক দে, বলে মা তোমার কি হলো বলো তো, তুমি বাসর ঘরের মধ্য থেকে উহুদের প্রান্তরে কেন এসেছো? মেয়েটি কান্না করে করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি তো সেই মেয়ে গতকালকে বিকেলবেলা আপনার সাহাবী হানজালার সঙ্গে আপনি যেই মেয়েটিকে বিবাহ করে দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কি মনে পড়ে গতকালকে বিকেলবেলা আপনার সাহাবী হানজালার সঙ্গে যেই মেয়েটিকে আপনি বিবাহ করে দিয়েছিলেন? আমি তো সেই মেয়ে। হানজালা আমাকে বিয়ে করার পরে বাসর ঘরের মধ্যে যখন চলে গেছে, আমাদের ফুলসজ্জা রাত পার হইতেছিল, কিন্তু গভীর রজনীতে কে যেন বাইরে থেকে ডেকে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। এই কথা শোনার পরে হযরতে হানজালা আমাকে বাসর ঘরে রাখার পরে ওখান থেকে দৌড়ে যুদ্ধের ময়দানে চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে পেরেছি কিছুক্ষণ আগে আমার স্বামী বিদায় না চলে গেছে, কিন্তু মনের মধ্যে কষ্ট নেবেন না, আমার স্বামী দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই জন্য আমি কোনো কান্না করি না, এই জন্য আমি কোনো আফসোস করি না রে। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে, আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবে। লিল্লাহি তাকবীর। এ বাস্তবিক মুসলমান ইমানের শক্তি কাকে বলে লক্ষ্য করুন। আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কোনো কান্না করি না। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে, আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থা করে দেবেন। তার কারণ হলো ইসলাম
ইসলামী শরীয়তের বিধান হলো কোন ইমানদার মুসলমান যদি জালেমের জুলুমের মোকাবেলা করতে গিয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তাদেরকে নতুন করে গোসল করানো হয় না, নতুন করে কাপড়ের কাপড় পরানো হয় না। আল্লাহ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, যেই মানুষগুলো দিন কায়েমের আন্দোলন করে জালেমের জুলুমের মোকাবেলা করতে গিয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, এদেরকে নতুন করে গোসল দেওয়ার কোনো দরকার নাই, নতুন করে কাপড়ের কাপড় পরানোর কোনো দরকার নাই। এই মানুষগুলোদেরকে রক্ত মাখা জামা নিয়ে আপনি কবরের মধ্যে দাফন করে দেবেন। এই মানুষগুলো হাসরের ময়দানে ওই রক্ত মাখা জামা নিয়ে আল্লাহর কাছে শহীদদের কাতারে তারা দাঁড়ায়া যাবে। লিল্লাহ তাকবীর। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় এরা কখনো মরে না, এদেরকে শাহাদাতের মর্যাদা দান করে কে? আরো জোরে বলেন। আমরা বিশ্বাস করি আবু সাঈদ মরে নাই, মুগ্ধ মরে নাই, হামজালা মরে নাই, আল্লামা সাঈদী মরে নাই। দিনের পক্ষে থেকে যারা জীবন দিয়েছে এদেরকে জান্নাতের ভেতরে আল্লাহ সবুজ পাখি করে রাখবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আলেমেরা জালেমের কাছে কখনো মাথা নত করে? এ জোরে বলেন করে? আল্লামা সাঈদীকে তারা হত্যা করেছে, আল্লামা সাঈদীকে মারা গেছে, তাদের ভালোবাসা কিয়ামত পর্যন্ত মানুষের অন্তরে অন্তরে থাকবে। আল্লামা সাঈদী বিদায় নিয়েছেন। গতকালকের নির্বাচনে ফলাফল ঘোষণা হলো, আল্লামা সাঈদীর দুই ছেলে এমপিতে নির্বাচন করেছে, তার ছোট ছেলে এমপি নির্বাচিত হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আর বড় ছেলে হেরে গেছে মাত্র ৭০ ভোটে। কয় ভোটে? অনেকেই বলতেছে সে হারেনি, তাকে কোনো না কোনোভাবে হারানো হয়েছে, কারণ হইচই উঠে যাবে, রব উঠবে। সাঈদীর দুই ছেলে দাঁড়িয়ে দুইটাই এমপি হলো, তার মানে বোঝা যায় আল্লামা সাঈদীকে যারা ভালোবেসেছে তারাই আবার তার ছেলেদেরকে নির্বাচিত করেছে। আগে তো মানুষের ধারণা ছিল মোল্লার দৌড় হলো মসজিদ পর্যন্ত, কিন্তু আল্লামা সাঈদী প্রমাণ করেছেন মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত নয়, মোল্লার দৌড় হলো সংসদ ভবন পর্যন্ত। কারণ আমাদের নবী ছিলেন মসজিদুন নববীর ইমাম, আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। তার মানে বোঝা গেল রাসূলের সিরাতের শিক্ষা হলো যিনি মসজিদের ইমাম হবে তাদেরকেই সমাজের ইমাম হতে হবে। এই বাংলাদেশে বর্তমানে জনপ্রিয় মুফাসসির আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা, তিনিও এমপি পদে নির্বাচন করে বিপুল ভোটে বিপুল ব্যবধানে তিনি এমপি নির্বাচিত হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আমরা আমির হামজা ভাইকে অভিনন্দন জানাই, তাকে শুভেচ্ছা জানাই। মুফতি আমির হামজা এবং বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্র মহাসচিব রংপুরের কৃতি সন্তান অধ্যাপক নুরুল আমিন, তারা এমপি নির্বাচিত হয়েছে। আমরা বিশ্বাস করি আল্লামা সাঈদীর উত্তরসূরি হিসেবে তারা সংসদে গিয়ে কোরআনের কথা বলবে ইনশাআল্লাহ। এখন বলেন তালেবেরা সংসদে গেলে লাভ না ক্ষতি? আরো জোরে বলেন। মমতাজ যদি সংসদে যায় কোরআনের কথা বলবে না, গান বলবে, ফাইটা যায় বলবে। আর কোন আলেম যদি সংসদে যায় তারা গান বলবে না, তারা কোরআনের পক্ষে কথা বলবে, তারা মুসলমানদের পক্ষে কথা বলবে। আমির হামজা শপথ গ্রহণের আগে আজকে প্রশাসনকে ডেকে ঘোষণা করেছে আমার কুষ্টিয়াতে আমি সাদাবাজের বিরুদ্ধে জিরো টলারেন্স, আলহামদুলিল্লাহ বলেন। আমি সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স, আমি সাদাবাজি, ঘুষখোর, সুদখোর, সন্ত্রাসী সব কিছু রোধ করে দেব। একটা এমপি এলাকা থেকে যত অন্যায় বন্ধ করবে আমরা চাইলে সেমন বন্ধ করতে পারবো না। এই জন্য সমাজের পাওয়ার লাগে, ক্ষমতা লাগে। আমির হামজা বাঘের বাচ্চার মতো পরিচয় দিয়েছেন,
অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আমাদের সিদ্ধান্ত নিতে হবে, এক আমির হামজা, এক নুরুল আমিন নয়, এইরকম শত শত আলেমদেরকে আমাদের সংসদে পাঠাতে হবে। তাহলে সেখানে কোরআনের কথা হবে, ইসলামের কথা হবে, ইসলামের জোয়ার তৈরি হবে। এই বাংলার জমিনে আজ হোক কাল হোক কোরআনের শাসন কায়েম হবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা পিছিয়ে পড়েছি কারণ একটা, আমরা আলেমেরা নিজেরা গুতোগুতি করে ইসলামের 12টা বাজাইছি। কার বিরুদ্ধে দোষ দেবেন? জালেমের অত দোষ নাই। আমরা হুজুরেরা নিজেরা ফতুয়াবাজি করে ইসলামের 12টা বাজাইছি। ইসলামী জোটগুলো যদি একতাবদ্ধ থাকতো আরো ভালো ফলাফল করতে পারতো। এখন ভেঙে গেছে, সবাই খারাপ করেছে। যারা বলেছিল 143 আসনে এ গ্রেডে আছি, নিজে 2 আসনে দাঁড়িয়ে এমপি হতে পারিনি। কথা কর না কে? আবার যারা 70টা পাইছে তারা হয়তো 130-40টা পাইতো। কারণ একটা, নিজেদের অহংকার, দাম্ভিকতা, নিজেদের ভেতরে যদি ছাড় দেওয়ার মন মানসিকতা থাকতো, আমরা যদি এক জায়গায় থাকতে পারতাম আমাদের ফলাফল আরো ভালো হতো। আমরা নিজেরা গুতোগুতি করে ভাগ হয়েছি, এই সুযোগে অন্যরা সুযোগ নিয়েছে। এটা ওদের দোষ না, এটা আমাদের দোষ। আমরাই এক হতে পারিনি। আল্লাহ তাআলা আলেমদেরকে হেদায়েত দান করুক, আমিন কম। সাধারণ মানুষের হেদায়েত পরে, আল্লাহকে হুজুরদের হেদায়েত দিক। জোরে আমিন কম। কারণ আলেম ওলামা ঐক্যবদ্ধ হওয়া মানে জাতির বিজয় হওয়া, ইসলামের বিজয় হওয়া। আমরা নিজেরা ভাব করে, অহংকার করে, দাম্ভিকতা দেখে বিচ্ছিন্ন হই। এই জন্য তাম পৃথিবীতে ইসলামের 12টা বাজতেছে আর মুসলমানেরা মার খাচ্ছে। ভোটের ব্যবধান কিন্তু বেশি না, 43% আর 46%, মানে 2.7% পার্থক্য। কেউ সরকারি দল, কেউ বিরোধী দল, কেউ 70 আসন, কেউ 215 আসন। কারণ একটা, আমরা সুযোগ করে দিয়েছি। এক জায়গায় থাকতাম বিজয় হতো, এক জায়গায় থাকেননি সবার পরাজয়। এখন বাটাম ফাটাবে, মার খাওয়ার জন্য রেডি হন। কথা কর না কে? এই আলেম ওলামা খালি এক জায়গায় করা যায়, কোথায় জানেন? জেলখানা। কোথায়? ওই জেলের ভেতরে কে কওমি, কে আলিয়া, কে জামাতি, কে হেফাজতি, কে চরমোনাই, ওখানে কোনো ভেদাভেদ নাই। জেলখানার যাইয়া ঠিকই এক প্লেটত ভাত ভাগাভাগি করে খায়। আর জেলের থেকে বাড়ানোর পরে আর কেউ কাউকে দেখতে পারে না, ফতুয়াবাজি করে। এই জন্য আলেমদের 12টা বাজতেছে। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুক, আমিন বলেন। তারা চিৎকার করে বলেন, সাহাবে হামজালার কি গোসল বাকি? আরো জোরে বলেন। আলোচনা আর 5-10 মিনিট করব, তবে এখন যদি অনুমতি দেন আমি মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। মা বোনদের বলার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। শেষ কথাগুলো অন্তর দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি ওই মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতের ভেতরে। ওই জান্নাতের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে, ওই জান্নাতের মধ্যে লক্ষ্য করে দেখতে পারলেন ওই জান্নাতের ভেতরে শত শত মহিলাদেরকে দেখা যাইতেছে। নবী জান্নাত থেকে বের হবার পরে আস্তে করে যখন জান্নামের মধ্যে চলে গেলেন, ওই জান্নামের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই জান্নামের ভেতরে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে। ওই মহিলাগুলো জোরে জোরে চিৎকার করে চেঁচামেচি করতেছে। আর লক্ষ্য করে নবীজি দেখতে পারলেন এই মহিলাদের মাথার উপরে কিছু কাকগুলো বসে থেকে তাদের মাথার মগজগুলো ঠুকুরে 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 খাচ্ছে। এই দৃশ্য দেখার পর নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞাসা করে বলেন, হে ভাই জিবরাইল, এই সমস্ত মহিলাগুলো কারা তোমার কাছে জানতে চাই? জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মাত্র আল্লাহ তাআলা জানায়া দিয়েছে আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায়? এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, হে ভাই জিবরাইল, অধিকাংশ মহিলারা কেন জান্নামের মধ্যে যাবে তোমার কাছে জানতে চাই। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলাগুলো জান্নামের মধ্যে যাবে, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে।